আসসালামু আলাইকুম। বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের জাপানিজ কোর্স N5 N4 থেকে আমরা যুক্ত আছি আপনাদের সাথে। আমাদের ক্লাস চলমান। আমরা ভর্তি হয়েছি 1.5 মাস হয়ে গেছে। তো যাদের আর কি ইচ্ছা আছে জাপানিজ কোর্স করার, তারা কিন্তু ভর্তি হতে পারেন। এখানে পুরোটাই সরকারি। আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো, তথ্য দেব। আমার সাথে আছে আমার সহপাঠী, ভাইয়ের নাম সাফায়েত। তো ভাইয়ের কাছ থেকেও আজকে কিছু জানবো। আসসালামু আলাইকুম, আমি সাফায়েত। আমরা গত জুলাইতে এখানে অ্যাপ্লাই করে ভর্তি হয়েছি। প্রথম সার্কুলার দিয়েছিল, সার্কুলার মাধ্যমে আমরা অ্যাপ্লাই করছি। তারপরে অ্যাপ্লাই করে আমাদের পরীক্ষা হয়েছে। এই পরীক্ষার পরে মৌখিক ভাইভা হয়েছে। ভাইভা হওয়ার পরে আমরা মোটামুটি 40 জন মতো সিলেক্ট হয়েছি। এখন ক্লাস করতেছি। আপনারা যারা আগামী ডিসেম্বরে একটা সার্কুলার আছে, যারা ভর্তি হতে চান, ভাষা শিখতে চান, ভাষা শেখার ইচ্ছা আছে, তারা এখন থেকে প্রস্তুতি নেন। প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ ডিসেম্বরে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে ভালোই ভাষা শেখা যায়। আমরা শিখতেছি আর কি, মোটামুটি ভালোই। এবং এখান থেকে কিন্তু সরকারিভাবে চাইলেই আপনি জাপান চলে যেতে পারবেন বিনা খরচে, যেটা IM জাপানের মাধ্যমে। IM জাপান নিয়ে আপনাদের সাথে আবার একদিন আলোচনা করব। কিন্তু আমরা প্র্যাকটিসও করি। কিছুদিন আগে আমরা 2টা কাইও বানিয়েছি। সাফায়েত ভাই ছিল। কাইও 2টা কেমন হয়েছিল? মোটামুটি আলহামদুলিল্লাহ, আমরা তো নিয়েও চেষ্টা করতেছি। ইনশাল্লাহ সামনে আরো ভালো হবে। হ্যাঁ, আর আমাদের ক্লাসরুম কিন্তু অনেক সুন্দর। আর এখানে একটু পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়। তো সাফায়েত ভাই, আপনার কাছে এই কয়দিনই ক্লাস কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই। 9টা থেকে 12:30 পর্যন্ত ক্লাস। মোটামুটি ক্লাস করলে ভালো, পড়াশোনা করলে মোটামুটি ভালোই পারা যায়। আমাদের সেন্সে অনার্স করা এবং মাস্টার্স রানিং জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপরে এখনো করতেছে উনি। আর মেয়ান করা। আর নতুন যারা আসবে সাফায়েত ভাই, তাদের উদ্দেশ্য করে কিছু বলেন। মানে ধরেন অনেকে একদম বেকার, পড়াশোনা করে না বেশি, SSC পাস করেছে কিন্তু এখন বসে আছে। ওদের জন্য যাদের এখন সময় আছে, তারা সময়কে কাজে লাগান। সময় কাজে লাগালে ফিউচার আপনার ভালো হবে। এবং যে বিষয়ে আপনি দক্ষ হতে চান বা ফিউচারে কিছু করতে চান, ওইটার উপরেই বেসিস করে ওইটার উপরে আপনি সময় দেন, তাহলে ফিউচারে ভালো কিছু করতে পারবেন। আর আমরা যেহেতু জাপান বাইরে দেখতেছি, আপনারা চাইলে জাপানে ভালো ফেসিলিটিসে আপনার পড়াশোনার ক্ষেত্রে, উন্নত জীবনযাপনের ক্ষেত্রে জাপান একটা ভালো দেশ। ওইখানে চাইলে আপনারা ভাষা শেখা, এখান থেকে বাংলাদেশ থেকে ভাষা শেখা, স্টুডেন্ট বিষয়ে যাইতে পারে। স্টুডেন্ট বিষয় এবং SSW বিষয়, যেটা 5 বছরের জন্য দেয় কাজের জন্য, ওখানে কিন্তু ভালো অ্যামাউন্টের স্যালারি দেয়। আর আমাদের আইডি কার্ড দিয়েছে কিছুদিন আগে। আইডি কার্ড পেয়ে কেমন লাগছে সবাই? হ্যাঁ, আইডি কার্ড মোটামুটি ভালো, সুন্দর হয়েছে। হ্যালো। আর যারা পড়াশোনার জন্য যাইতে চাচ্ছেন জাপান, তাদের উদ্দেশ্যে একটু বলেন। না দাঁড়ান, না শোনেন। আচ্ছা, আমি বলি। যারা পড়াশোনার জন্য যেতে চাচ্ছেন, উচ্চশিক্ষার জন্য, তারা কিন্তু এখান থেকে N5 N4 কোর্সটা করে তারপরে JLPT পরীক্ষা দেবেন N5 N4 তারপরে এজেন্সির মাধ্যমে চলে যেতে পারবে, তাই না? আর যারা স্টুডেন্ট ভিসার পরে যারা কাজের ভিসার জন্য যাবে, PATP SSW, তারা নাট পরীক্ষা দেবে এবং না, যারা স্টুডেন্ট বিষয়ে যাবে তারা নাট পরীক্ষা দিয়ে যেতে পারবে। কিন্তু যারা আপনার SSW ওয়ার্ক বিষয়ে যাবে, তাদের ক্ষেত্রে আর কি আপনার JFT আছে, তারপরে আপনার JLPT N5 N4 আছে। এই 2টা লেভেল কমপ্লিট করলে আর কি আপনি SSW বিষয়ে যেতে পারবেন। JLPT আপনার সর্বক্ষেত্রে ব্যবহার করা যায়। আপনার ওয়ার্ক ভিসা হোক, স্টুডেন্ট ভিসা হোক, যে কোনো বিষয়ের ক্ষেত্রে JLPT গুরুত্বপূর্ণ, ওইটার মূল্যায়ন বেশি। আর আপনার নাট পরীক্ষা শুধু স্টুডেন্ট বিষয়ের জন্য। স্টুডেন্ট যারা আছে তারা শুধু নাট দিয়ে যেতে পারে। আর জার্মান টেকনিক্যাল মিরপুর 2-এ ক্যাম্পাসটা কেমন লাগছে আপনার? ক্যাম্পাসটা মোটামুটি বড়ই আছে, ওয়েদারও মোটামুটি ভালো, গাছপালা আছে, ঠান্ডায়। হ্যাঁ, এই এরিয়াটা একটু একদম ঠান্ডা। আর আমাদের ক্লাসরুমে একটু গরম পড়ে, আর আটকানো তো সব কিছু, এই কারণে। তো যারা ভালো ভালো ভিডিও চান, এরকম তথ্যবহুল, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেখবেন। আর যারা ভাষা শিখতে চান, তারা আমার ফেসবুক পেজে মেসেঞ্জারে নক দিতে পারেন। আমরা কিভাবে এখানে ভর্তি হয়েছি আমি আপনাদের বলবো।
আর আমাদের ভিডিও আছে, 2-3টা ভিডিও দিয়েছি এর আগে। কাইও বানিয়েছি আমরা, আরও বিভিন্ন কথাবার্তা নিয়ে চ্যানেলে ভিডিও আছে, তো ওইগুলো দেখলে আপনি মোটামুটি জানতে পারবেন এখানে কি কি ফেসিলিটি আছে, ধারণা পাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে। সাইয়্যিনারা, আল্লাহ হাফেজ। সাইয়্যিনারা, বাই বাই।